This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ঘরে বাইরে তুমুল চাপে ইসলামাবাদ, আফগান সীমান্তেও নাজেহাল পাকিস্তান। ওয়াজিকিস্তানে টিটিপি বিদ্রোহীদের সঙ্গে পাক বাহিনীর ব্যাপক লড়াই, পাক সরকারকে উৎখাত করতে মরিয়া বিদ্রোহীরা। সংঘর্ষে নিহত বহু পাক সেনা, ৫৪ জন বিদ্রোহী নিহত বলে দাবি পাকিস্তান। আর যেমনটা বলছিলাম, ঘরে বাইরে প্রবল চাপে কিন্তু পাকিস্তান। ভারতের কৌশলের কাছে বেকায়দায় ইসলামাবাদ। তালিবান সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রকের প্রতিনিধি দলের সঙ্গে তালিবান সরকারের বিদেশমন্ত্রীর বৈঠক, আর এই দু দেশের সম্পর্ক উন্নয়নেই কিন্তু আলোচনা হয়। এর মধ্যেই ডুরান্ড লাইনে পাক আফগান সীমান্ত নিয়েও উদ্বেগে রয়েছে পাকিস্তান। বিপুল সংখ্যক পশতুন ও বালুচ বিদ্রোহীরা জড়ো হয়েছে ডুরান্ড লাইনে। পাক সেনার সঙ্গে ব্যাপক গুলি বিনিময় পশতুন ও বালুচ বিদ্রোহীদের। ভারতে পরমাণু হামলার হুমকি দিলেন পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসি। ১৩০টা পরমাণু বোমা ভারতের জন্য রাখা হয়েছে। 10 দিনে দেউলিয়া হয়ে যাবে ভারত, আস্ফালন পাকিস্তানের মন্ত্রী। লন্ডনের পাক দূতাবাসে বিক্ষোভরত ভারতীয়দের গলা কাটার হুমকি দিয়েছিলেন মিলিটারি অ্যাটাচে কর্নেল তৈমুর রাহাত। তৈমুরের বস সেনাপ্রধান আসিম মুনির কয়েকদিন আগেই দ্বিজাতি তত্ত্ব উস্কে দিয়েছিলেন। তারপরই পেহেলগাঁওতে হিন্দু পর্যটকদের বেছে বেছে গণহত্যা করা হয়, যে গণহত্যায় পাকিস্তানি সেনার ইন্ধনের গন্ধ পাওয়া যাচ্ছে। এরপর পাকিস্তানিদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক অনেকটাই গুটিয়ে ফেলেছে ভারত। সিন্ধু জলবন্টন চুক্তি আর মানা হচ্ছে না জানিয়ে দেওয়া হয়েছে। তারপরই হুঙ্কার দিতে শুরু করেছে পাকিস্তান। সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, জল বন্ধ হলে যুদ্ধ হবে। পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, জল বন্ধ হলে রক্তের নদী বইবে। পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসি বলেছেন, পাকিস্তানের সব পরমাণু অস্ত্র ভারতের দিকে তাক করা রয়েছে। This will escalate the situation, and there's a possibility that there is a outbreak of all-out war, which will have serious repercussions not only for our region, for our countries, but rest of the world also. इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। उन्होंने कह दिया ना कि अगर हमारा पानी बंद करेंगे तो फिर जंग के लिए तैयार हो जाएं। ये जो गोरी, शाहीन, गजनवी, ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए, ये हमने हिंदुस्तान के लिए रखे हैं बाबा। ये जो 130 एटॉमिक हमारे पास वेपन है, वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए, और आपको पता ही नहीं कि हमने पाकिस्तान के किस किस हिस्से में रखे हुए हैं। ये दुनिया भी जानती है, आप भी जानते हैं। মুখে হুঙ্কার দিলেও অন্তরে কাঁপছে পাকিস্তান। সেনাপ্রধান বাংকারে আত্মগোপন করেছেন, পরিবারকে পাঠিয়েছেন বিদেশে। পাকিস্তানের অধিকাংশ সেনাকর্তার পরিবার বিদেশে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছে। পাকিস্তানের কোনো রাজনীতিকও সপরিবারে দেশ ছেড়েছেন বলে খবর। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রস্তাব দিয়েছেন, পেহেলগাঁও নিয়ে নিরপেক্ষ তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত পাকিস্তান। পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী ভাসিন নাকভিও একই কথা বলেছেন। জবাব দিয়েছেন কংগ্রেসের শশী থারুর, খুনির হাতে খুনের তদন্তের দায়িত্ব দেওয়া হয় না। পাকিস্তান is open to participate in any neutral, transparent and credible investigation. Pakistan is fully prepared to cooperate with any neutral investigators to ensure that the truth is uncovered and justice is served. I will have no interest personally in Pakistan's participation in any investigation. You do not ask a murderer to investigate his own murders. পাকিস্তানকে শাস্তি দিতে ভারত একজোট, পাকিস্তানের মধ্যে সেই ঐক্য নেই। সোশ্যাল মিডিয়াতেই তার আভাস পাওয়া যাচ্ছে। পাক সেনাপ্রধানের বিরুদ্ধে পাকিস্তানের নাগরিকদেরই আক্রোশ ফেটে পড়ছে। তারপর বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় স্বাধীনতা আন্দোলন চলছে, অর্থনীতি শুয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি চাইছেন না পাকিস্তানিরা, কিন্তু পাক সেনা তাদেরকে যুদ্ধের দিকেই নিয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
আর এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবরের দিকে নজর রাখতে চাইবো। আজ সকাল 11টায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন প্রতিরক্ষা মন্ত্রী। কি কারণে তাদের এই সাক্ষাৎ, কোন বিষয়ে কথা হতে পারে, আমি জানার চেষ্টা করব জ্যোতির্ময় কর্মকারের কাছ থেকে। জ্যোতির্ময়, দেখো কি নিয়ে কথা হবে তা নিয়ে কিন্তু কোনো পক্ষ মুখ খোলেনি এবং খুব স্বাভাবিক ব্যাপার যে যেহেতু এই মুহূর্তে সারা দেশের যে পরিস্থিতি, বিশেষত পাকিস্তানের সঙ্গে সীমান্ত এলাকায় যেভাবে যুদ্ধের আবহ তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কোনোভাবেই সরকার কোন স্ট্র্যাটেজিতে পা ফেলছে সেই বিষয়টি স্পষ্ট করা হচ্ছে না। কিন্তু যে ঘটনা প্রবাহ আমরা দেখছি তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আমাদের সামনে যে খবর ইতিমধ্যেই এসে পৌঁছেছে, গতকাল সিডিএস এর সঙ্গে বৈঠক করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং আজকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্রিফ করতে পারেন। এর আগে দফায় দফায় গত কয়েকদিন আমরা দেখেছি যে আর্মি চিফ সহ 3 বাহিনীর প্রধান, তাদের সঙ্গে দফায় দফায় ডিফেন্স মিনিস্টার এবং কখনো স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও বৈঠক করেছেন। এবং এই বৈঠকগুলো থেকেই স্পষ্ট যে এবারে কোনো একটি কঠোর পদক্ষেপের দিকে এগোচ্ছে নয়াদিল্লি। সেই কঠোর পদক্ষেপ কি হতে পারে আমাদের নজর থাকছে সেদিকেই। এবং গতকালই শেষ সময়সীমা পেরিয়ে গিয়েছে, যে সময়ে সমস্ত পাকিস্তানের নাগরিক যারা ভিসা নিয়ে ভারতের মাটিতে পা রেখেছিল তাদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং তাদের ভারত থেকে চলে যাওয়ার কথা। বুঝতে পারছি জ্যোতির্ময়, তুমি নজর রাখো।